গুড ইভিনিং স্টুডেন্টস, তোমাদের রিকোয়েস্টেই কম্পিটিটিভ ইংলিশের আরও একটি ইম্পর্টেন্ট ক্লাসে চলে এসেছি। তো আজকের টপিকটা দেখো, স্পেশাল ব্ল্যাঙ্কস। আপকামিং এক্সামগুলোর দিকে তাকিয়ে ব্ল্যাঙ্কসের ওপর ক্লাসগুলো আমি একটু বেশি দেব, কারণ এটাকে আমি এর আগেও বলেছি, এটাকে তোমরা স্কোরিং পার্ট ধরতে পারো। 3টে 4টে 5টা যতগুলি ব্ল্যাঙ্কস দেখ না কেন, অর্থাৎ এক্সামের তোমার মার্কস অনুযায়ী পুরো নম্বরটা আমরা নিয়ে আসতে পারবো। তো প্রতিদিন যদি তোমরা ক্লাসটা ফলো করো, সম্ভবত এটা 194 নম্বর ক্লাস হবে। যাই হোক, ক্লাস শুরু করার আগে কয়েক সেকেন্ড সময় দিচ্ছি। চলো ক্লাসটা শুরু করি। তো প্রথমে কি দেখো, কি লেখা আছে, শি হ্যাজ অ্যাপটিটিউড। অ্যাপটিটিউড শব্দটির অর্থ হচ্ছে ঝোঁক বা প্রবণতা বা একটা লাইকিং বা পছন্দের ব্যাপার থাকে। তাহলে অ্যাপটিটিউডের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আসবে ফর, মুখস্থ পাঠ। নেক্সট, দ্য মিটিং ওয়াজ পুট ড্যাশ ডিউ টু রেইনফল বা হেভি রেইনফল। বৃষ্টিপাতের কারণে মিটিংটাকে কি রাখা হয়েছিল, স্থগিত রাখা হয়েছিল, মানে আপাতত বন্ধ রাখা হয়েছিল। তো স্থগিত রাখা, যেটাকে তোমরা পোস্টপোন বলো, ফ্রেজাল ভার্বে বলি আমরা পুট অফ। পুট তো তোমার দেওয়া আছে, ব্ল্যাঙ্কসে বসাতে হবে অফ। নেক্সট, অজিত ওয়াজ অ্যানয়েড। বারবার দেই এটা, অ্যানয়েড এর সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন উইথ আসে, অ্যানয়েড উইথ। প্রিভিয়াস ক্লাসগুলোতে হয়তো তোমরা পেয়ে যাবে যে স্যার কেন বারবার দিচ্ছে। বারবার দেওয়ার একটাই কারণ, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট, ইট হ্যাজ বিন রেইনিং। দেখেই বুঝতে পারছো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে আছে, সাবজেক্টের পর হ্যাভ বিন হ্যাজ বিন ভার্বের সাথে আইএনজি। এবার আমি ব্ল্যাঙ্কসে কি নেব, ফর অথবা সিন্স। লজিক কি শিখিয়েছিলাম, ব্ল্যাঙ্কসের ডান দিকে যদি ডিজিট এবং সময় থাকে, ডিজিট মানে সংখ্যা, তাহলে ডিজিট প্লাস সময় থাকলে আমার আনসার হবে ফর। আর যদি ডিজিট প্লাস তোমার টাইম এক্সপ্রেশন না থাকে, আনসার নিয়ে নেবে সিন্স। তাহলে এখানে সঠিক আনসার হবে সিন্স আর্লি মর্নিং। এখানে ডিজিট বা সময় তো উল্লেখ আছে মর্নিং, কিন্তু ডিজিট আমার বলা নাই, তাহলে বুঝে নেবে আনসার আসবে সিন্স এখানে। তাহলে সিন্স আর ফরের ব্যাপারটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে। নেক্সট, দীপক ইজ নেগলিজেন্ট। নেগলিজেন্ট মানেটা কি, অমনোযোগী বা অবহেলাকারী, যে অবহেলা করে বা যে মনোযোগ দেয় না কোনো বিষয়ে, তাকে বলে নেগলিজেন্ট। নেগলিজেন্টের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আসবে ইন, নেগলিজেন্ট ইন অ্যাটেন্ডিং হিজ ক্লাস। নেক্সট, রোহান ওয়াজ ওয়াকিং ড্যাশ দ্য ব্রিজ। রোহান ব্রিজের ওপর দিয়ে হাঁটছিল। তোমরা আপাতত কিন্তু দেখেই বলবে যে অন আসবে, খেয়াল রাখবে। অ্যালং এবং অ্যাক্রস এই দুটো ভালো করে মনে রাখবে। একজন ব্যক্তি যদি অপোজিট ডিরেকশনে যাচ্ছে এমন বোঝায়, তাহলে কিন্তু অ্যাক্রস আসবে। আর যদি অপোজিট ডিরেকশন না বোঝায়, ডাইরেক্ট একটা ট্র্যাকের মধ্যে দিয়ে যাচ্ছে, সেখানে কিন্তু আনসার আসবে অ্যালং। কারণ ব্রিজটা দেখো এপার থেকে ওপার পর্যন্ত করা আছে, অর্থাৎ তোমার নর্থ থেকে সাউথ হতে পারে, ইস্ট থেকে ওয়েস্ট হতে পারে। তাহলে অপোজিট ডিরেকশন বোঝাতে বরাবর অর্থে অ্যাক্রস, আর না বোঝাতে অ্যালং। তাহলে এখানে যেহেতু সে ব্রিজের ওপর দিয়ে হাঁটছে, তাহলে এদিক থেকে ওদিকে বোঝাচ্ছে, এই জন্য আনসার আসবে কিন্তু আমার অ্যাক্রস। খুব ইম্পর্টেন্ট পার্ট এটা। অ্যালং এবং অ্যাক্রসের পরবর্তী বেসিক ক্লাসে নিশ্চয়ই আরো ডিটেলসে বলে দেবো, ছবি এঁকে বলবো। নেক্সট, এবার দেখো হোমওয়ার্ক দিয়েছি দুটোই ব্ল্যাঙ্কস। প্রথমটা দিয়েছি আমি হচ্ছে সিমিলির ওপর, যেমন ধরো অ্যাজ কোল্ড অ্যাজ আইস, বরফের মতো ঠান্ডা, এরকম। যাই হোক, তো আমি এখানে তো আনসারটা নিশ্চয়ই বলবো না। অ্যাজ ড্যাশ অ্যাজ এ বেবি, অপশন দেখে নেবে, লাইট কোল্ড গ্রিন উইক। নেক্সট দিয়েছি হচ্ছে কালেকটিভ নাউনের উপর, যেগুলো অড টাইপের গ্রামার একটু কম দেয়, সেগুলো আমি হোমওয়ার্ক দিয়েছি। আর ড্যাশ অফ মাউন্টেন্স, কি কি অপশন আছে, রো, ট্রুপ, সেট এবং রেঞ্জ। প্রত্যেকে কমেন্ট সেকশনে আনসার দুটো জানাবে, ফেলে রাখবে না কেউ। এবং বেশি বেশি করে লাইকস করবে, কারণ সম্পূর্ণ ক্লাসটা আমি বাংলায় বোঝাই। সাবস্ক্রাইব অবশ্যই আশা করি। ক্লাস শেষ করলাম। হ্যাভ এ গুড নাইট।